আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে যে ইয়াং জেনারেশন তাদের কেরিয়ার গঠনের যে একটা বিষয় কিংবা তারা কেরিয়ার নিয়ে যে স্বপ্নটা দেখে এবং প্রবাসে এসে সেটা পূরণ করবে, এটা এরকম একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আমাদের বাংলাদেশের কোটি কোটি পরিবারের, মধ্যবিত্ত সাধারণ পরিবারের ছেলেদের স্বপ্ন আজকে এটা যে আমি বিদেশে গিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করব এবং নিজের কেরিয়ার করব। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে একটা মেচুরিটি একটা ছেলে যখন পড়াশোনা শেষ করে তখন কি হয়, তার চাকরির ক্ষেত্রে তারপর হচ্ছে মানে কোনো সরকারি চাকরি নেবে কিংবা কোনো কিছু করবো এরকম সুযোগ তার জন্য বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে না। হয়তো বা কিছু মানুষ সুযোগ সুবিধা পায় যাদের টাকা পয়সা আছেন এবং যারা বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে সুপারিশের মাধ্যমে চাকরিতে ঢুকতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই সাধারণ, তাই তাদের এই সুযোগটা থাকে না। তো অনেকে আমাদের যে যে বয়স, এই বয়সে অনেকেই তারা আরও আগে ছোট থেকে অনেকে চিন্তা করে যে আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করব এবং আমি নিজের জন্য কিছু করব। এটা যেন একটা একটা স্লোগান হয়ে গেছে যে স্বপ্ন পূরণ করতে বিদেশে আসতেই হবে। তো আমি এই বিষয়ে কেন সবসময় কথা বলি এবং এটাই কেন আমার মূল লক্ষ্য যে এটা নিয়ে আমি কথা বলি, কারণ হচ্ছে যে দেখেন আমাদের বর্তমান সময়ে যে আমাদের যে নতুন প্রজন্ম তাদের জীবন যে কিভাবে নষ্ট হচ্ছে কিংবা এই প্রবাস নামের যে মিথ্যা ফাঁদ তাদেরকে কিভাবে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে, এটা আমাদের দেশের যে সম্মানিত ব্যক্তিরা আছেন তারা যদি এটা নিয়ে চিন্তা না করে, এটা হয়তো বা একটা সময় এরকম পর্যায়ে চলে যাবে যে আমাদের বাংলাদেশে টিকে থাকার মতো কিংবা উঠে দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকবে না। কারণ দেখেন প্রতিদিন প্রতিনিয়ত যারা বিদেশে এসে স্বপ্ন পূরণ করবে, পরিবারের হাল ধরবে এই চিন্তা করে এবং বিদেশে আসার পর তাদের এই স্বপ্নটা হয়ে যায় দুঃস্বপ্ন। এটা প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে যে আমাদের বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার শ্রমিক পাঠাবে, তারা আসার পর বিপদে পড়বে, কাজ পাবে না। এটা নিয়ে কারো কোনো কথা বলার প্রয়োজন বোধ কিংবা প্রয়োজন মনে করে না। অথচ দেখেন যে একটা দেশের একটা যে নতুন প্রজন্ম তাদের হাতে সারা দেশ নির্ভর করে যে তাদের মাধ্যমে হয়তোবা একদিন কোনো কিছু হবে এই দেশে। অথচ তাদের জীবনটাই আজকে মিথ্যা কিংবা সমাজের বাইরের যে একটা দিক, ওই দিকে তাদের জীবনকে নিয়ে গেছে এই প্রবাস নামের মিথ্যা ফাঁদ। আজকে আপনি আমাদের বাংলাদেশের লাখ লাখ প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আছেন যারা কোনো কাজ নাই এবং তাদের এতটাই খারাপ অবস্থা যে তারা বাংলাদেশ থেকে টাকা আনায় তারপর তাদের খাবার খেতে হচ্ছে। এতটাই খারাপ অবস্থা যে তাদের কাজ না থাকার কারণে তারা বাংলাদেশ থেকে টাকা নেয়, তারা চলতেছে। এটা হচ্ছে লাখ লাখ প্রবাসীর বর্তমান অবস্থা। তো তাদেরকে কিন্তু 6 থেকে 7 লাখ টাকা করে নিয়ে পাঠানো হয়েছিল সৌদি আরবে। এখন দেখেন তারা এখানে আসার পর তারা দালাল কিংবা এজেন্সির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই, আর এটা হয়তোবা তারা চেষ্টা করলেও পারবে না। এটা তারা নিজেরাও জানে যে আমাদের দেশে এটা নিয়ে আমি চেষ্টা করলেও কোনো কিছু হবে না, এই জন্য হয়তোবা তারা এইভাবেই এই অবৈধ কিংবা এই বিপদের মধ্যেই তারা দিন পার করতেছে। তাদের মানসিক অবস্থাটা যদি আমাদের বাংলাদেশের সরকার বুঝতো তাহলে হয়তোবা এটা নিয়ে অতি দ্রুতই সমাধান করার চেষ্টা করত। আমি বলবো যে এটা নিয়ে ওনারা চিন্তা করেন না এবং এটা ওনারা জানেন না, তাই এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। দেখেন এটা যদি তারা জানতোই কিংবা এটা নিয়ে যদি তারা কাজ করতো কিংবা এটা সমাধানের দিকে যদি তারা এগিয়ে আসতো, তাহলে এখন বর্তমান সময়ে সৌদি আরবে লাখ লাখ বাংলাদেশিরা যেহেতু
বেকার অবস্থায় আছে, তাহলে কেন বাংলাদেশ থেকে আরও প্রতিদিন কেন নতুন নতুন লোক পাঠানো হচ্ছে এই 6 লাখ 7 লাখ টাকা করে নিয়ে? দেখেন, এই ক্ষেত্রটাকে তারা এতটাই কঠিন করে রেখেছে যে বিদেশে আসতে গেলে গুনতে হবে 6 থেকে 7 লাখ টাকা, অথচ বিশ্বের যে কোনো দেশ থেকে আসতে সর্বোচ্চ টাকা লাগে 60,000 টাকা। মানে ফ্রি আসার সিস্টেম, হয়তোবা যারা তাড়াহুড়া করে আমাদের মতো আসে তাদের কাছ থেকে সর্বোচ্চ নেওয়া হয় 60,000 টাকা, আর আমাদের বাংলাদেশ থেকে সর্বনিম্ন নেওয়া হয় 4 লাখ টাকা। তো আমি জানি না এটা কখন সমাধান হবে, কিংবা এটা কি কোনোদিন সমাধান হবে কি না। তারপরও এটা নিয়ে আমি কথা বলবো, এবং এটা নিয়ে আমি যতদিন পারি আমি এটা নিয়ে চেষ্টা করে যাব যে আমার কথা কিংবা আমার এই তত্ত্বের দ্বারায় যদি কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ তৈরি করতে পারে, কিংবা এটা নিয়ে যদি তারা কখনো যদি প্রতিবাদী হয়ে উঠতে পারে, তাহলে ইনশাল্লাহ এটা একদিন সমাধান হবে। আর এটা সমাধানের ভিতরে আমাদের বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে, এবং বাংলাদেশের মানে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদের ভবিষ্যতের অনেক কিছু এই প্রবাস ক্ষেত্রটাকে সহজ করার উপর নির্ভর করতেছে। দেখেন, যারা আছেন, লাখ লাখ প্রবাসীরা যারা আছেন, তারা কাজ পাইতেছে না। এটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, কিংবা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, কিন্তু কোথায় এটা নিয়ে যে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে এটা তো আমরা কখনো দেখতে পাই না। আমার সাধারণ জ্ঞানে আমি বলবো যে যেহেতু তাদেরকে কাজ দিতে পারতেছে না, কিংবা তারা বর্তমান সময়ে বেকার অবস্থায় আছেন, অন্ততপক্ষে 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হোক প্রবাসে আসার বিষয়, অর্থাৎ বিদেশে আসার বিষয়টা আপাতত 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হোক, এবং এটাকে সর্বোচ্চ 80,000 টাকা, মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রে 80,000 টাকা খরচ নির্ধারণ করে তারপর এটাকে চালু করা হোক, এবং আমাদের বাংলাদেশি ভাইদেরকে এই টাকায় প্রবাসের মাটিতে পাঠানো হোক, যাতে তাদের মানসিক কোনো সমস্যা না হয় এবং মানসিকভাবে তারা ভেঙে না পড়ে। আমি জানি না এটা নিয়ে কেউ কোনোদিন কথা বলবে কিনা। তো আমি সবাইকে বলবো যে দেখেন, বিপদে পড়ার আগে বিপদ থেকে সাবধান হয়, এটা আমাদের মানব জাতির জন্য এটা অনেক বড় একটা পাওয়া, যে আমরা যখন বিপদে পড়তে যাচ্ছি, আমরা জেনারেশনে যখন বিপদে পড়ব, তখন আমাদের উচিত যে আমরা যেহেতু এটা জানি যে এটা বিপদ, এটা থেকে আমাদেরকে দূরে সরে যাওয়া উচিত। তো আমি ভিডিও শেষে আমি এটাই বলবো যে দেখেন, বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। আপনারা যারা আসবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন, এবং একটু ভালো কাজে আসার চেষ্টা করবেন। এই হুটহাট তাড়াহুড়া করে বিদেশে চলে গেলেই সব কিছু হয়ে যাবে এরকম চিন্তা করে কেউ আসেন না। আর সবাই ভিসা, কোম্পানি কিংবা যে কোনো কন্ট্রাক্ট এগুলি করার আগেই আপনার প্রবাসে যদি কেউ থাকেন সৌদি আরবে, ওনাদের সাথে কথা বলেন। আর যদি কেউ না থাকেন, তাহলে আমার ভিডিও যারা দেখবেন তারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনার কোম্পানি থেকে শুরু করে সব কিছু ডিটেলস আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এটা নিয়ে প্রতিবাদী কণ্ঠ তৈরি করুন। সবাই সবার জায়গা থেকে, ফেসবুক বলেন, যাই বলেন, এখন তো সবাই ফেসবুক চালান। বাংলাদেশে এখন 20 কোটি মানুষ আছেন, তাদের মধ্যে ধরেন আপনি 18 কোটি মানুষে যদি এটা নিয়ে কথা বলেন, এটা নিয়ে পোস্ট করেন, এটা কি সরকার পর্যন্ত যাবে না? অবশ্যই যাবে। কিন্তু এই সহজ কাজটা আপনারা করতে পারবেন না। আপনারা বিভিন্ন নায়িকা, বিভিন্ন মডেলিংদেরকে নিয়ে আপনারা পোস্ট করতে পারবেন, আপনারা পরিমণিকে নিয়ে পোস্ট করতে পারবেন, কিন্তু এটা আপনাদের হক, এটা আপনাদের অধিকার। এটা নিয়ে আপনারা পোস্ট করতে পারবেন না। এটা নিয়ে পোস্ট করার মতো সময় আপনাদের কাছে নাই, এবং এটা নিয়ে চিন্তা করার সময় নাই। কখন চিন্তা করার সময় হবে? যখন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন, আসার পর যখন কাজ পাবেন না, যখন বিপদে পড়বেন, তখন আপনি চিন্তা করবেন আমি এটা কি করলাম। আমি তো বাংলাদেশ থেকে যখন ছিলাম তখন আমার এটা নিয়ে একটা কিছু করার দরকার ছিল।
তো অবশ্যই আমি সবাইকে বলবো সত্যের পথে থাকুন, সত্যকে নিয়ে কথা বলুন, একদিন সত্যের সমাধান হবে এবং সত্য সবসময় জয়ী হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্ট করবেন।